ভিডিও ডিলিট করলেই সব কিছু শেষ। আপনি যদি এখন ফেসবুকের মধ্যে ভিডিও ডিলিট করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিও থেকে যত আর্নিং এসেছিল, যত ভিউজ এসেছিল, যত এঙ্গেজমেন্ট এসেছিল সবগুলোই আপনার এখান থেকে ডিলিট করে দিবে ফেসবুক। তাই অবশ্যই ভিডিও ডিলিট সম্পর্কে নতুন যে আপডেটটি এসেছে অবশ্যই এই আপডেটটি আগে ভালোভাবে জানুন এবং জানার পর সেইভাবে নতুনভাবে ফেসবুকের মধ্যে কাজ করুন। তো বন্ধুরা, ভিডিও ডিলিট সম্পর্কে নতুন একটি আপডেট কিন্তু ফেসবুকের মধ্যে চলে এসেছে। এই আপডেটের মধ্যে ফেসবুক কি বলছে, কিভাবে আমাদেরকে কাজ করতে হবে, কিভাবে ভিডিও ডিলিট করতে হবে বা ভিডিও ডিলিট করলে কী ধরনের প্রবলেম আসবে, এই বিস্তারিত বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো সর্বপ্রথম দেখিয়ে দিই এই যে আপডেটটি, এই আপডেটটি আসলে এসেছে কোথায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে মনিটাইজেশন সেকশন আছে, এই মনিটাইজেশন সেকশনের মধ্যে এইভাবে দেখতে পাবেন আপডেট নামে একটি বিষয় আছে। এই আপডেটের মধ্যেই কিন্তু এই নতুন আপডেটটি এসেছে। এই আপডেটের মধ্যে এইখান থেকে আমরা যদি এইভাবে বাম দিকে স্ক্রল করে যাই, একদম লাস্টের দিকে নতুন একটি বিষয় কিন্তু এখানে চলে এসেছে, লেখা আছে ভিউ চেঞ্জেস ফর ডিলেটেড কন্টেন্ট। ডিলেটেড মানে কন্টেন্ট ডিলিট করার পরে কোন বিষয়গুলো চেঞ্জ হবে এই বিষয়গুলো দেখে নিন। এখানে লেখা আছে উই হ্যাভ মেড সাম আপডেটেড টু হাউ ডিলেটেড কন্টেন্ট ইফেক্ট ইউর পে আউট, লার্ন হাউ টু ম্যাক্সিমাইজ ইউর আর্নিং। তো এইখান থেকে ফেসবুক যে বিষয়টি আমাদেরকে বলছে সেটি হলো আমরা ফেসবুকের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসেছি ভিডিও ডিলিট করার সম্পর্কিত, যেটি আপনার পে আউটের উপর ইফেক্ট পড়বে এই সম্পর্কিত আরও জানতে এবং কিভাবে আপনার আর্নিংগুলো ম্যাক্সিমাইজ করবেন এই বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। এইখানে লেখা আছে হোয়াটস চেঞ্জিং, কন্টেন্ট ডিলিটেশন অ্যাফেক্টস পে আউট। আপনি যদি কন্টেন্ট ডিলিট করেন আপনার পে আউটের উপর এর ইফেক্ট পড়বে। হোয়েন ইউ ডিলেট এ পোস্ট, আপনি যখন একটি পোস্ট ডিলিট করবেন, অল আর্নিং অ্যাকিউড ফর ইট আর উইথ হেল্ড ইনক্লুডিং আর্নিং ফ্রম ভিউজ দ্যাট ইট রিসিভ বিফোর ডিলিটেশন। মানে আপনি যখন একটি কন্টেন্ট অথবা কোনো পোস্ট অথবা কোনো ভিডিও অথবা কোনো ছবি যেটি ডিলিট করেন না কেন, এটি ডিলিট করার সাথে সাথে আপনার যে আর্নিংগুলো এসেছিল ডিলিট করার আগ মুহূর্ত পর্যন্ত সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু এটি ফেসবুকের দ্বারা অ্যাকোয়ার্ড করা হবে, বা যে বিষয়টি আমরা অ্যাকোয়ার করা বলি এই বিষয়টি কিন্তু ফেসবুক অ্যাকোয়ার করে নিয়ে নিবে। তার মানে আপনি যদি একটি ভিডিও আপলোড করেন বা কোনো একটি পোস্ট করেন, সেই পোস্ট থেকে কোনো একটি আপনার আর্নিং হয়েছে, আর্নিং হওয়ার পরে আপনি বুঝলেন এটিতে আপনার কোনো প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আপনি যদি এটি ডিলিট করে দেন, এই ক্ষেত্রে আপনার এই ভিডিওর সাথে যত আর্নিং এসেছিল, ভিউজ এসেছিল, এঙ্গেজমেন্ট এসেছিল, সাথে সাথেই সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে আপনার পেজ থেকে। তারপর এখান থেকে আসি হোয়াট ইউ ক্যান ডু, আপনি কি করতে পারেন। কিপ ইওর কন্টেন্ট পোস্টেড, অবশ্যই আপনাকে আপনার কন্টেন্টটি পোস্ট অবস্থায় রাখতে হবে। অ্যাভয়েড ডিলিটিং পোস্ট ইফ ইউ ক্যান, অবশ্যই আপনি যদি পারেন আপনার কোনো একটি পোস্ট ডিলিট করা থেকে বিরত থাকুন। ইফ ইউ ডু নিড টু ডিলিট, চেক ইউর আর্নিং টু সি ইফ ইউর পোস্ট হ্যাজ পেন্ডিং অর অ্যাকোয়ার্ড আর্নিং ফার্স্ট। তো আপনি যদি একটি পোস্ট ডিলিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো, ধরুন আপনার যদি কোনো মাসে $100 হয়েছে, যে ভিডিওটি আপনি ডিলিট করবেন সেই ভিডিও থেকে আপনার $2, $4 বা $5 আছে এবং অন্যান্য ভিডিও থেকে $95 আর্নিং হয়েছে। এক্ষেত্রে আপনি যদি ভিডিওটি ডিলিট করে দেন তাহলে আপনার এখানে যে $5 আর্নিং হয়ে আপনার $100 হয়েছিল সেই ক্ষেত্রে এই পেমেন্টটি আপনাকে আর দেবে না, এই পেমেন্টটি হোল্ড করে দিবে। তো এই ক্ষেত্রে যদি আপনি আপনার ভিডিওটি ডিলিট করতে চান অবশ্যই আপনার ভিডিওটির থেকে পেমেন্ট আসার পরে তারপরে আপনি ডিলিট করলে এখান থেকে কোনো প্রবলেম হবে না। তারপরে লেখা আছে রিভিউ এনি কনফার্ম পে আউট, ইয়োর পে আউট ডিটেল উইল শো ইয়োর পে আউট অ্যামাউন্ট ইনক্লুডিং এনি অ্যাডভান্সমেন্ট অর ডিটাকশন ফর ডিলিটেশন কন্টেন্ট। তো এখান থেকে যে বিষয়টি আসলে বলছে সেটি হলো, আপনার যদি কোনো একটি
ভিডিও বা পোস্ট ডিলিট করার প্রয়োজন পড়ে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পে আউটের মধ্যে গিয়ে আপনি দেখে নেবেন, বা আপনি যদি কোনো একটি ভিডিও বা পোস্ট ডিলিট করতে চান, অবশ্যই আপনার এই বিষয়টি আগে পে আউটের মধ্যে দেখে নিয়ে কনফার্ম হবেন যে আসলে আপনি এই ভিডিওটি ডিলিট করার ফলে আপনার পে আউটের কোনো ঝামেলা হবে কি না, বা যদি দেখা গেল যে প্রথমে যে বিষয়টি বললাম যে আপনার ভিডিও থেকে $5 ইনকাম হয়েছে এবং অন্যান্য পোস্ট থেকে $95 ইনকাম হয়েছে, সেই ক্ষেত্রে এরকমভাবে ভিডিও ডিলিট করলে আপনার পে আউট আটকে যাবে এবং পরবর্তী মাসে আবার $100 হলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। তো এই বিষয়গুলো করা থেকে বিরত থাকুন। আমি আপনাদেরকে যে বিষয়টি বলি সেটি হলো, আপনি যখন একটি কন্টেন্ট অথবা পোস্ট অথবা কোনো একটি ছবি ফেসবুকে পাবলিশ করবেন, প্রয়োজন বোধে আপনি 5 থেকে 7 বার 10 বার আগে ভালোভাবে রিভিউ করে দেখুন আপনার এই পোস্টের মধ্যে, ছবির মধ্যে বা ভিডিওর মধ্যে কোনো প্রকার প্রবলেম আছে কি না। যদি প্রবলেম থাকে সেটি পোস্ট করার আগেই সমাধান করে তারপরে পোস্ট করুন। কিন্তু আপনি পোস্ট করার পরে দেখতেছেন আপনার এখানে সমস্যা আছে, সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকুন। আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসছেন, অবশ্যই এখানে আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে। আর প্রফেশনালি কাজ করতে হলে আপনি যখন কোনো একটি পোস্ট করবেন, সেই পোস্টটি আপনার ফাইনাল পোস্ট হবে। এরপরে এখানে আর কোনো এডিট করা বা এখানে ডিলিট করা বা আপনার ভুল হয়েছে সেটি পরবর্তীতে সংশোধন করা, এই ধরনের কাজ করা যাবে না। অবশ্যই আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে এবং একবার যেটি পোস্ট হয়ে যাবে এটি আপনার ফাইনাল পোস্ট। আমি আবারও বলছি, বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকে যে কোনো কিছু পোস্ট করেন, পোস্ট করার আগে 5 বার 7 বার 10 বার 20 বার 100 বার হলেও আপনি চেক করে নেবেন। চেক করে নিয়ে তারপরে পোস্ট করবেন। পোস্ট করার পরে ঝামেলা হলে এটি কিন্তু আপনার পুরো সিস্টেমের মধ্যেই কিন্তু ঝামেলা করবে। এবং বর্তমানে যদি আপনি ভিডিও ডিলিট করেন ফেসবুক থেকে, আপনার তো এখান থেকে রিচ, ভিউজ, এঙ্গেজমেন্ট, আর্নিং তো কাটবেই, এর পাশাপাশি কিন্তু বর্তমানে রিচ কিন্তু ডাউন করে দিচ্ছে ফেসবুক থেকে। তাই অবশ্যই যে পোস্টটি করবেন ফাইনাল পোস্ট করবেন। আর এক্ষেত্রে আপনি যদি চান যে আপনার মন চাইলে অনেক আগে ভিডিও আপনি পাবলিশ করেছেন, অথবা আপনি একটি ভিডিও পাবলিশ করেছেন, আপনার ভিডিও থেকে আর্নিং হয়েছে, কিন্তু আপনি এই ভিডিওটি রাখতে চাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, ফেসবুকের যে পেমেন্ট সিস্টেমটি আছে, এই পেমেন্ট সিস্টেমটি আগে ভালোভাবে বুঝতে হবে। ধরুন আপনি যদি জানুয়ারি মাসে ইনকাম করেন, জানুয়ারি মাসের আর্নিংগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসের 21 তারিখে আপনাকে পেড করবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ভিডিওটি যে মাসে আপলোড করলেন, সেই মাস থেকে পরবর্তী মাসের 21 তারিখে আপনার পেমেন্টগুলো পেইড হওয়ার পর যদি আপনি ভিডিও ডিলিট করেন, তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে কিন্তু আপনার এই আর্নিংগুলো আর কেটে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ভিডিও যদি একান্তই আপনার ডিলিট করার প্রয়োজন পড়ে বা আপনি মন চাচ্ছে আপনার ভিডিও ডিলিট করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পন্থাটি অবলম্বন করতে পারেন। ফেসবুকের যে পেমেন্ট সিস্টেমটি আছে, এই সিস্টেমের সাথে আপনাকে কিন্তু সংহতি প্রকাশ করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর অবশ্যই আমি আবারও বলছি, ফেসবুকে কোনো কিছু পোস্ট করার আগে 100 বার চেক করে তারপরে ফেসবুকে পোস্ট করবেন এবং এটি আপনার যেন ফাইনাল পোস্ট হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।